ভোরে উঠেছি আমি, দেখো মানে যেখান দিয়ে দেখো অন্ধকারই অন্ধকার। তো এখানে আমাদের লাইট জ্বলছে বলছে বলে এতটা অন্ধকার দেখা যাচ্ছে না যেহেতু। তো তারপরে অন্য দিক দিয়ে আমি যখন দেখাচ্ছি খুবই অন্ধকার। তো অন্ধকার ওঠার কারণ হলো একটাই, তো আজকে আমার যে বলেছিলাম ননদ এসছে, তো ননদ আজকে বাড়ি যাবে, তার জন্য আজকে প্রচণ্ড পরিমাণে কাজ, তার জন্য আজকে আমি খুবই তাড়াতাড়ি উঠেছি। তো যাই হোক, প্রতিদিন উঠি কিন্তু এত তাড়াতাড়ি উঠি না আর কি। তো যেদিন কাজ থাকে সেদিন আমি মানে তাড়াতাড়ি একটু উঠি, যেরকম অন্ধকার দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও খুব ভালো আছি। তো আর এদিকে দেখতে পাচ্ছ মানে এত অন্ধকার, উঠে আমি কোথায় কি যাব না যাব, আর আমাদের কোল তো একটু তো দূরে, তো তোমরা তো জানো। তার জন্য ভয়ও লাগছিল একা কোথায় কি করব। তার জন্য প্রথম ভাবলাম তো ফুলগুলো তুলে ফেলি। ফুলগুলো তোলার শেষ হয়ে গেছে, তারপরে দেখো ফুলগুলো যে তোলার শেষ তো হয়ে গেছে আগে থেকে। আর এত ফুল ফুটেছে কি বলবো, দেখো খালি মানে সাদা হয়ে গেছে গাছগুলা। তো অন্য গাছগুলোতে পুরো ভর্তি ভর্তি মানে ফুল তোলা হয়ে গেছে, তার সত্ত্বেও এত ফুল। আরও তো পাশের বাড়ি জেঠিমা তো আছে, তো নিয়ে গিয়েছিলেন। তো তার সত্ত্বেও অনেক ফুল ফুটেছে। তো যাই হোক, ফুলগুলো শেষ হবার পরে তারপরে এদিকে লাইটটাও মানে জ্বালানো আছে, তখন থেকে আর বন্ধ করা হয়নি। আর তারপরে রান্নার কাজে আমি চলে এসেছি, কিন্তু সকালবেলা এটা যেহেতু মানে কি বলবো, চান টান কিছুই হয়নি, বাসি কাজগুলো শেষ করে তারপরে সকালের খাবার আমি বানাতে চলে এসেছি। তো সকালের খাবার বানাবো বলতে কি কি বলো তো, লুচি তো হয়ে এসছে, মানে হয়ে এসছে বলতে আমি ময়দাটা সে মাখিয়ে তারপরে সে মটরগুলো সিদ্ধ করে প্রথম মটরগুলো সিদ্ধ করে বসিয়ে তারপরে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। আমাকে মাও হেল্প করে দিচ্ছিলেন, মানে যেহেতু অনেকগুলো কাজ ছিল তার জন্য মা একটু দেরি করে উঠছিলেন। তারপরে আমি বললাম মা একটু আমাকে একটু হেল্প করে দাও। মাই নিজে থেকে এসেছিলেন কি কোথায় কি করতে হবে মা বলো। তারপর আমি বললাম ঠিক আছে, তুমি যখন এসছো আমাকে একটু মশলাটা বেটে দাও। আর আমার ননদ প্রথম থেকেই ছিল আমার সাথে, তো তার জন্য ও প্রথম থেকেই মানে আমি যখন উনুনে মানে উনুনটা লাগাচ্ছিলাম, ও তখন মানে বাইরটা ঝাঁট দিয়ে দিয়েছিল, মানে ও আমার সাথে মানে প্রথম থেকেই ছিল। আর আমি যখন ময়দাগুলো মাখিয়ে দিচ্ছিলাম তখন ও আমার ওর ছেলেকে খাইয়ে দিচ্ছিলো। যাই হোক, ও কাজটা তো আর করতে হয়নি। আর দিকে আমার দেখো মানে লুচি আর তরকারি বানানো শেষ হয়ে গেছে। আর আমি যে বলেছিলাম কি বলো তো, ওরা যে যাবে মানে 2.5 দিন যে থাকতে হবে এইখানে, তো 2.5 দিন কিন্তু থাকলে তো একটা সমস্যা হয়ে গেছে, তার জন্য সকালবেলায় ওরা চলে যাবে। আর দিকে আমার সমস্ত মানে সেগুলো কাজ শেষ হয়ে গেছে, সে যে টিফিন খাবারগুলো যেগুলো খাবে ওগুলো শেষ হয়ে গেছে। এখন আমি পায়েস রান্না করব। তো লুচি তরকারি হয়ে গেছে, তো এখন আমি উনুনটাকে সে লেপে মুছে নেবো। আর ক্যামেরাটা এরকমভাবে ধরেছি আমি দেখেইনি জানো তো, তারপরে পরে যখন এডিট করতে বসছি তখন আমি দেখছি তো এরকমই ধরে আছি। তো যাই হোক, আর দিকে তো আমার তো রান্না তো সেগুলো তো শেষ হয়েছে। তারপর বলেছিলাম এখন আমি পায়েস রান্না করব। আর ওরা চলে যাবে আমি যে বললাম, তো একটা অসুবিধা হচ্ছে, অসুবিধাটার কারণ হলো মানে আমাদের গ্রামে পুজো, হঠাৎ মানে পুজো হচ্ছিলো, মানে আমরা ঠিক জানতাম না পুজো হবে বলে আজকে। তো পুজো হলে নাকি 2.5 দিন তো থাকতে তো হবে, আর যদি পুজো হতে হতে নাকি যেতে নেই। ঠিকই তো যেতে তো নেই, তার জন্য যদি যাবে পুজো হবার আগে মানে ঘট ওঠার আগেই চলে যেতে হবে। তার জন্য সকালবেলা আর ঘট উঠবে একটু দেরি করে, তার জন্য সকালবেলা ওদেরকে খাইয়ে মানে চলে যেতে হবে, মানে খেয়ে তারপর চলে যাবে। তারপরে আমার একটু মনটা খারাপ, বিকেল যা থাকবে বলছিল, মানে 2.5 দিন হতো, এখন আর 2.5 দিন পূরণ হচ্ছে মানে 2 দিন হচ্ছে আর কি। বিকেল যা যদি থাকতো তাহলে 2.5 দিন ঠিক হতো। তো যাই হোক, মনটা একটু খারাপ লাগছিল। তো রান্না করতে করতে ভাবছিলাম তো ছিল তো সবাই মানে চলে যাবে, ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে, তার জন্য মনটা একটু খারাপ ছিল। আর কিছু করার নেই, মায়ের যেহেতু পুজো, শীতলা মায়ের পুজো, তার জন্য আর কি। তো চলে যেতে হবে। তো যেদিন না যেদিন হলে তো ওকে তো যেতেই হতো। তো এখন হোক কি কাল হোক কি বিকেলে হোক তো যেতেই হতো। তো যাই হোক, তো ওদেরকে খেতে দেবো চলো। তো কি কি দেখো, তো ওদেরকে মানে খাওয়া হয়ে গেছে, তো তারপরে আমি নিয়ে বসছি। তো ওরা কী কী মানে
ওদেরকে যা যা দিয়েছি আমিও আজকে তা নিয়েছি। আমি জানোই তো আমার মানে একটু মানে তেলে ভাজিটা খুব একটা মানে পছন্দ, কিন্তু কী বলতো সকালবেলা খুব একটা পছন্দ করি না, মানে বিকেলবেলা ঠিকই আছে। তো ওরা যাবে জন্য বেরিয়ে পড়েছে আর আমি খাবার নিয়ে বসে পড়েছি। ওই আমাকে বললো কি, বৌদি আমরা তো বেরোইনি এখনও, বেরোতে বেরোতে তোমার খাওয়া হয়ে যাবে, নাহলে এখন তোমার আর খাওয়া হবে না। তো আজকে যেহেতু মানে আমাকে খেতে ইচ্ছে করছিল না, আর ওনার মানে কি বলবো, এটা কে হন আমি ঠিক জানি না, উনি এসেছিলেন নিতে আর কি। তো ওনাদের বাড়ি থেকে তো নিতে তো আসতে হয়, তার জন্য ওরাই এসছেন নিতে, মানে উনি এসছেন আর কি, নিতে এসছেন। তো যাই হোক, ও যে চলে যাবে মনটা খুবই খারাপ, মানে আজকে দেখলাম তো খাবার তো কী কী নিয়েছিলাম, তো ওটাই আমি আর খাইনি, তো চলে যাচ্ছে, খুবই মনটা খারাপ। তো চলো রাস্তা পর্যন্ত, মানে এদিকে রাস্তা তো আমি তো আসি না, তোমরা তো জানো, তারপরেও আজকে আমি এসেছি, খুবই মন খারাপ, তার জন্য এসেছি। মন খারাপের সাথে সাথে মানে ও যে চলে যাচ্ছে তার জন্য আসছে আর কি। তো যেতে যেতে খুবই কান্না মানে পাচ্ছিলো আর কি, ও যেহেতু কান্না করছিল না আমাকে, মানে কি বলো তো, আমাকে আরও বলছিলো, মাকে বলছিলো আমি তো ভালোই আছি, তোমরা কান্না করবে কেন। আমি মানে সেটাই শুনে খুবই আনন্দ পেয়েছি। যাই হোক, আমার বোনটা তো মানে আমার ননদটা তো ভালোই আছে সেখানে, আর আমরা এখানে ভাবলে আর কি হবে। তো যাই হোক, আমাদের জামাইটাও খুব ভালো, তো ওরও খুব কেয়ার করে, আমার সেটাই খুব ভালো লাগে। তো যাই হোক, ওরা ওনার মানে ওদের মতন থাক। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও খুব ভালো থাকার চেষ্টা করব। তো কাল একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা ফ্রেন্ড।